বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা শিখব এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে পিন্টারেস্ট বিজনেস করতে হয় সেটা আমরা জানব। চলুন আমরা কম্পিউটারে চলে যাই। প্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তারপরে আমরা ওপেন করার পর আমরা এই অ্যাড্রেস বার লিখব pinterest.com। যখন আমরা pinterest.com এ লিখে এন্টার দেব তখন এরকম একটা পপ আউট ওপেন হবে। আমরা যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট নেই সেহেতু আমরা সাইন আপে ক্লিক করব। যখনই সাইন আপে ক্লিক করব তখন এখানে ইমেল যাবে। আপনি যে ইমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে চান সেখানে এটা দিবেন। আমি যেটা খুলবো সেটা আমি দিচ্ছি eahia3@gmail.com। আমি এটা দিয়ে খুলব। এরপর এখানে পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিলাম। অতঃপর এইখানে বার্থ ডেট দিবেন। আপনার যে বার্থ ডেট আছে আমি আমারটা দিয়ে দিই, আপনি আপনারটা দিয়ে দিবেন। ডে, মান্থ, ডে, ইয়ার। দেওয়ার পরে এখানে কন্টিনিউ। ব্যাস এরকম হয়ে আসবে। এরপরে এখানে নেম চাবে। আমরা এখানে নাম দিয়ে দিলাম ইয়াহিয়া আহমেদ দিয়ে দিলাম, আহমেদ। এরপর কন্টিনিউ। আপনি মেল না ফিমেল? আমি মেল। আমি এখানে মেল দিয়ে দিলাম। এখানে কান্ট্রি আসবে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ, এটাই থাক, কন্টিনিউ। অতঃপর আপনি যে রিলে বা আপনার যে নিশ সে অনুযায়ী এখানে সিলেক্ট করতে বলবে। আপনি এখানে পছন্দ মতো কয়েকটা সিলেক্ট করে দিবেন। আমি আপাতত কয়েকটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এবার বসে এখানে 3 বা তার সাথে বেশি কয়েকটা আপনি সিলেক্ট করে কন্টিনিউ টু ফিড, আমার ফিডে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। এরপর অর্থাৎ এই যে এখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন সাজাতে পারেন। এখানে লেখা আছে পিন বোর্ড কলেজ। এখন আপনার এটা তৈরি হলো, এটা কোন অ্যাকাউন্ট কিভাবে বুঝবেন? এখানে দেখেন এই যে আমি যখন এই প্রোফাইলের ডান পাশে এই যেখানে ক্লিক করলাম এখানে লেখা আছে ইয়াহিয়া পার্সোনাল, তার মানে এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট। আমাকে যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে এখানে দিতে হবে কনভার্ট টু বিজনেস। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইভাবে দেখাবে টিকলো। আপনি এখানে আপগ্রেডে ক্লিক করবেন। ডেসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস কেমন এটা বর্ণনা দিতে বলে। আপনি সার্ভিস প্রোভাইড, আমি সার্ভিস প্রোভাইড দিলাম। আমি সার্ভিস প্রোভাইড দিয়ে নেক্সট দিলাম। এইখানে হচ্ছে বিজনেস নেম, আপনার বিজনেস কি দেবেন? ইমেইল মার্কেটিং, ইমেইল ক্যাশমেশিন দিলাম। কান্ট্রি বাংলাদেশ ঠিক থাকবে। আমার ওয়েবসাইট আছে, আমি একটা আমার ওয়েবসাইটটা নিয়ে আসি, এখানে লিঙ্কটা বসিয়ে। এটা হচ্ছে আমি আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপর আই ডু নট হ্যাভ আমার আছে, আমি এটা দিলাম না, আমি নেক্সট দিয়ে দিলাম।
নেক্সট পরে হোয়াট ইউর বিজনেস গোলস, ইনক্রিজ অনলাইন সেলস, এটা আমি দিয়ে দিলাম। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আমি দিয়ে দিলাম হলো বিউটি দিয়ে দিলাম। ইন্টারেস্টিং রানিং পিন্টারেস্ট, এখানে ইয়েস আই এম রানিং, তারপর ডান। হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, আমি ক্লেম টু ওয়েবসাইট দিতে পারি, আমি এটাই দিলাম। এবার নেক্সট। তো এখন আমার এই পর্যায়ে আসলো, এখন আমি আমার প্রোফাইলকে এডিট করতে যাই, এখানে ক্লিক করতে হবে, এখানে একটা ছবি দিতে হবে, যদি আমি ছবি থাকে কোথায় আছে সেখান থেকে, এখানে আমার ছবি চেয়েছে, আমি ছবির জন্য ফটো চুজ করলাম, তারপর আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম। আমার ছবিটা এসে গেল, আমার এখানে আমার ছবি এসে গেল। কিছু অ্যাবাউট না আপনার সম্পর্কে কিছু লিখেন, আপনি যদি বিস্তারিত বর্ণনা করতে না পারেন তাহলে চ্যাট জিপিকে বলে দেবেন। চ্যাট জিপিকে বলার জন্য এখানে আসবেন, চ্যাট জিপিটি, যে এখানে দেখবেন চ্যাট জিপিটি লিখলে এখানে চ্যাট জিপিটি আসবে, এরপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে দিবেন যে ট্রাই চ্যাট জিপিটি, এখানে দিলে একটা লেখার অপশন পাওয়া যাবে, এখানে লিখবেন রাইট এ ডেসক্রিপশন, চ্যাট জিপিকে বলে দিবেন WRIT, রাইট এ শর্ট SHORT শর্ট DSCRIP ডেসক্রিপশন অ্যাবাউট about Pinterest Pinterest account ACCOUNT account। চ্যাট জিপিটিকে বলে এন্টার দিলে চ্যাট জিপিটি এই ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, এটা আমি কপি করে আমার এই অ্যাবাউটের এখানে লিখে দিলাম। এবার প্রোনাউন্স, আপনি পুরুষ যেহেতু তাই হি বা হিম দিবেন, আর আপনার ওয়েবসাইটটা অলরেডি এখানে চলে এসেছে, লিঙ্কটা ইউজার নেমও চলে আসছে, যেটা আছে থাক। ইমেইল অ্যাড্রেস, এইখানে ইমেইল দিয়ে দেবো আমি এটা, আর কান্ট্রি কোড, এখানে ক্লিক করলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এই যে, আর আমার ফোন নাম্বার দেবো কোনটা সেটা আমি এখানে দিয়ে দেবো, কালেকশন করে আমি এখানে বসিয়ে দিলাম। ইনক্লুড এ রিয়েল লোকেশন, হ্যাঁ লোকেশন দিতে পারি, এখানে আমাদের গ্রামটা আমি দেব আমি আমার ঠিকানা এখানে লিখে দিলাম, এখানে আমার দরকার নাই, আমি সিটি দিলাম, এখানে দিলাম এটা সিটি দিলাম গোপালগঞ্জ, আমি সিটি দিলাম আমার গোপালগঞ্জ, আর এখানে বুঝলাম নাম, পোস্ট কোড আমার 8141টা দিয়ে দিলাম বাংলাদেশ। এবার সেভ, হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল, অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমার প্রোফাইল, যদি প্রোফাইল দেখতে চাই এখানে যাব, এখানে গিয়ে এই যে আমার প্রোফাইলটা শো করছে। অ্যাকাউন্টকে এতক্ষণ আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করা যায় সেটা দেখলাম এবং প্রোফাইল সেটিং করা শিখলাম। এরপর আমরা শিখব বিজনেস সিস্টেম। এবার আমরা বিজনেস সিস্টেম শিখব। আমরা এতক্ষণ
পিন্টারেস্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা শিখলাম। এবার পিন্টারেস্ট বিজনেসটা কি বা কীভাবে পিন্টারেস্টের মাধ্যমে ব্যবসা করতে হয় বা বিজনেস করতে হয় সেটা আমরা এবার দেখাবো। যেমন এটা আমাদের অ্যাকাউন্ট দেখিয়ে দেওয়া হলো। এখন আমরা এখানে বোর্ড এবং পিন তৈরি করতে হয়। কমপক্ষে 500টা আপনি বোর্ড তৈরি করতে পারবেন এবং একটা বোর্ডের অধীনে লক্ষ লক্ষ পিন তৈরি করতে পারবেন। এখন আপনাকে আমি বলি, মনে করেন বোর্ড হচ্ছে একটা কলেজ আর পিন হচ্ছে ওই কলেজের অধীনে বিভিন্ন যে আপনারা নোটিশ বোর্ড দেখেন, নোটিশ বোর্ডে এক বোর্ডের মধ্যে বিভিন্ন নোটিশ দেওয়া হয় যা আজকে ভর্তি বিজ্ঞপ্তি একটা পিন দিয়ে আটকিয়ে দেওয়া হয়। আজকে আবার বন্ধের একটা নোটিশ আসতে পারে, সেটা পিন দিয়ে আটকিয়ে দেওয়া হয়। এইভাবে একটা বোর্ডের অধীনে বিভিন্ন ধরনের পিন তৈরি করা যায়। এখন আমরা যদি একটা বোর্ড তৈরি করবো মনে করেন, তাহলে আমরা কোথায় চলে যাব? আমরা এই যেখানে প্লাস চিহ্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে বোর্ডও তৈরি করা যায়, পিনও তৈরি করা যায়। আমরা প্রথম বোর্ড তৈরি করব, ক্রিয়েট দিলাম। এখন বলছে বোর্ডের নেম কী হবে, আমরা এখানে বোর্ডের নেম দিলাম ইমেইল ক্যাশ মেশিন। এখন আমরা আর এখানে আর কিছুই করব না, এখানে ক্রিয়েট দেব। এখানে ব্যাস ক্রিয়েট দিয়ে আমরা এগুলো সিলেক্ট করতে পারি, আবার নাও করতে পারি। আমরা সিলেক্ট না করে এখানে ডান দিয়ে দেব, তাহলে আমাদের একটা ইমেল ক্যাশ মেশিন নামে একটা বোর্ড তৈরি হয়ে গেল। আমরা যদি আবার চাই, তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে আসার পরে যদি আমরা চাই যে এই যে আমাদের বোর্ডটা দেখা যাচ্ছে, এখন আমরা পিন তৈরি করব। এখন পিন তৈরি করলে এই একটা বোর্ডের অধীনে অনেকগুলো পিন তৈরি করা যায়। এখন আমি তৈরি করবো হলো পিন। আমি আবার এখানে গেলাম, এখানে গিয়ে পিনে ক্লিক করলাম। যখনই পিনে ক্লিক করব তখন এরকম একটা অপশন আসবে। মনে করেন আমি ইমেইল ক্যাশ মেশিন নিয়ে বিজনেস করব, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার একটা ছবি চাবে। তাহলে আমার ছবি আছে কোথায়? ইমেইল ক্যাশ মেশিনের আমি রেখেছি হলো ডাউনলোডে। আমি ডাউনলোড থেকে এই যে ইমেজ এইটা ক্লিক করলাম, এখানে চলে আসলো। এরপরে বলছে অ্যাড টাইটল। টাইটল কী দেবো? আমি টাইটল দিলাম ইমেইল ক্যাশ মেশিন। এখন ডেসক্রিপশন কী লিখবেন? আপনি সেই চ্যাট জিপিটিকে যদি বলে দেন যে আমাকে ইমেইল ক্যাশ মেশিন সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখে দাও, আমি চ্যাট জিপিতে আবার চলে যাই। এই চ্যাট জিপিটি আমি এখানে লিখে দিলাম রাইটে শর্ট শর্ট ডেসক্রিপশন। আমি এটা নিয়ে আসতে পারি, রাইটে শর্ট ডেসক্রিপশন। আগে লিখছিলাম যেটা, এখানে এনে এখানে আমি পেস্ট করে একটু চেঞ্জ করে দেবো যে রাইটে শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট। এখানে দেবো আমরা ইমেইল ক্যাশ মেশিন, ইমেইল ক্যাশ মেশিন। এটা দিয়ে আমি এটা দিলে ওটা ছোট্ট একটা ডেসক্রিপশন চ্যাট জিপিটি লিখে দিয়েছে। আমি এটা কপি করে আমার এখানে আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। এখন বলছে এখানে লিঙ্ক দিতে বলছে। এখন আপনার ক্যাশ মেশিন আপনার ওয়েবসাইটে যেতে পারেন। যেমন আমার এখানে আমি এই ইমেইল ক্যাশ মেশিন ওয়েবসাইট আছে, সেখানে আমি এই ক্যাশ মেশিন নিয়ে একটা বিজনেস করব। তাই এই যে আমার ক্যাশ মেশিন আছে, এখান থেকে আমি লিঙ্কটা কপি করে আমি এই পিন্টারেস্টে এখানে এই যে অ্যাড লিঙ্ক এখানে বসিয়ে দিলাম। এবার বোর্ড, আমাদের এই পিনটা কোন বোর্ডের অধীনে? বোর্ড তো আমাদের একটাই। এখানে ক্লিক করলে এই যে ইমেইল ক্যাশ মেশিন আছে, এখানে বসিয়ে দেব। অতঃপর আমরা কি করব? বসিয়ে দেব, অতঃপর পাবলিশ করে দেব, হয়ে গেল। এভাবে একটা বোর্ডের অধীনে হাজার হাজার ইমেইল পাবলিশ করা যায়, হয়ে গেল। এভাবে পিন এবং তৈরি করা যাবে।
এভাবে বোর্ড একই বোর্ডের অধীনে বিভিন্ন আপনার একই বোর্ডের অধীনে বিভিন্ন অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পিন তৈরি করা যায়। এভাবে এই ব্যবসা করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমরা একটা বোর্ড তৈরি করলাম, এবার আমরা আরেকটা বোর্ড তৈরি করব। আমরা দেখুন কীভাবে আরেকটা বোর্ড তৈরি করে। আমরা আবার যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করব, এখানে লেখা বোর্ড। বোর্ড এখানে আমরা বোর্ডের কী নাম দেবো? আমি এবার দেব AI। আচ্ছা, বোর্ডে কাজ করতেছে না কেন? আমরা এবার নাম দেব AI স্টোরি বুক, STORY স্টোরি BOOK AI স্টোরি বুক। এই বোর্ডের নাম দিলাম আমরা AI স্টোরি বুক। এবার আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এই যে AI বুক নামে একটা বোর্ড তৈরি হলো। এখন আমরা যদি এই বোর্ডের অধীনে একটা পিন তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা আবার প্রোফাইলে যাব। এই যে প্রোফাইল দেওয়ার পরে এভাবে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি এই যে এখানে, তাহলে যে পিন দেখা যাবে, পিন। আমরা পিনে ক্লিক করলে এখানে পিনের অপশন আসবে। আমরা এইখানে চুজ এ ফাইল অর ড্রাগ অ্যান্ড ড্রপ ইট হেয়ার, এখানে আমরা ক্লিক করলে আমরা একটা ইমেজ দেব। ইমেজটা এটা আমার আগেই ডাউনলোড করা ছিল। এটা AI স্টোরি বুকের একটা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছিলাম, এখানে দিলাম। এবার টাইটেল আমরা দেব AI স্টোরি বুক। ডেসক্রিপশন আমি যদি না পারি, আমি আবার ChatGPT-কে জিজ্ঞেস করব যে আমাকে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। এইখান থেকে নিয়ে আমরা এইখানে লিখব কি, ChatGPT-কে বলবো যে রাইট এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট, এখানে আমরা লিখে দেব AI স্টোরি বুকস, AI STORY স্টোরি BOOKS বুকস। এবার এন্টার দেব। এন্টার দিলে ChatGPT আমাদের এই একটা ছোট্ট ডেসক্রিপশন লিখে দিল। আমরা এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে আমরা এই পিন্টারেস্টে বসিয়ে দিলাম। ইচ্ছা করলে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারি। এখানে হ্যাশট্যাগ দেওয়া যায়। হ্যাশট্যাগ সম্পর্কে আমার ধারণা না থাকে, আমি AI-কে জিজ্ঞেস করতে পারি যে give me some important hashtag HASTAGS about AI STORY স্টোরি বুক। আমি AI-কে বললাম আমার কিছু হ্যাশট্যাগ দাও। AI যে আমার অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে, এই হ্যাশট্যাগুলো আমি এখানে কপি করে আমি পিন্টারেস্টে দিয়ে দিলাম। এবার বলছে লিঙ্ক দাও। আমি লিঙ্ক দিতে পারি কোথায়? আমার এই যে AI-র একটা আমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি যাব। যাওয়ার পরে এই যে আমার লিঙ্কটা এখান থেকে আমি কপি করে আমি আমার এই পিন্টারেস্টের মধ্যে বসিয়ে দিব। এবার বলছে বোর্ড, কোন বোর্ডের অধীনে এই পিনটা, কোন বোর্ডের অধীনে? আমি এখানে ক্লিক করলে আমার এই নাম আসবে দুইটা। এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে এখানে নাম দিতে হবে। নাম চেয়েছে চুজ এ বোর্ড। এই এখানে আমরা দেবো AI, একটু আগে যেটা তৈরি করলাম এই যে এটা AI স্টোরি বুকস দিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দিই AI স্টোরি STORY BOOKS বুকস, এখানে দিয়ে দিলাম। আসার তো কথা এখানে
এখানে আমি দিলাম, এখানে ট্যাগ টপিক সেভ করে ট্যাগ দিয়ে, এটাই হবে না এখানে। আমি এখানে এআই স্টোরি বুক এখানে লিঙ্ক দেওয়ার পরে বলছে এখানে কোন বোর্ডের অধীনে আপনার এই পিনটা দিবেন। আমি দিলাম এআই স্টোরি বুক 555, এটা দিয়ে দিলাম। এবার বলছে এখানে যে ট্যাগ দিতে বলছে, ট্যাগ আমি এখান থেকে আবার নিয়ে এসে কপি করে ChatGPT থেকে এবার আমি এখানে বসিয়ে দিলাম। আমার আর কোনোই নাই, আমি এবার পাবলিশ করে দিলাম। আচ্ছা, one moment we are checking here on this link. তাহলে আমাদের এটা লিঙ্কটা নিচ্ছে না কেন? লিঙ্ক তো নেওয়ার কথা। Ctrl+C, আমি এরপর আমরা এখানে পাবলিশ করব। পাবলিশ করলে এই যে আমাদেরটা পাবলিশড হয়ে গেল। এভাবে একটা পিনের অধীনে অনেক, এভাবে একটা বোর্ডের অধীনে অনেক পিন আপনি তৈরি করতে পারেন। আমরা আবার যদি প্রোফাইলে যাই, এখানে যদি দেখা যায় যে আমাদের এই যে আমরা পিন তৈরি করছি অল পিনস, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমার কি কি পিন আছে। এখানে কেবল একটা পিন, তাই আমি একটা দেখতে পাচ্ছি। এখন যাই হোক, এভাবে আমরা একটা বোর্ডের অধীনে অনেক পিন তৈরি করে আমাদের বিজনেসকে রান করাতে পারি। ধন্যবাদ।